কারা নবান্ন ডাকছে দেখুন, আমি জানি না। হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে। আবার ছাত্র বলতে আমরা যাদেরকে আন্দোলন করছি তাদেরকে, যদি ছাত্ররা আন্দোলন করে আমাদের যদি বলে তখন দেখবো, তাই বলেছি। আমাদেরকে কেউ তো বলেও নি, আমি ঠিক জানিও না। আমি তো বহরমপুরে। এখন ছাত্র আন্দোলন কোথা থেকে কে করছে না করছে, আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি, পার্টির আন্দোলন করি, পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা। 14 আগস্ট যে রাত্রি দখল করার যে আন্দোলন, সেখানেও সামিল হয়েছিলাম। সেখানে যারা সামিল হয়েছিল তারা বিজেপি করে না, তৃণমূল করে না, সিপিএম করে না, মুসলিম লীগ করে না, কংগ্রেস করে, আমরা দেখতে যাইনি। সেখানে বাংলার মা বোনেদের আহ্বান ছিল, শত পবিত্র হয়ে সেখানটায় গেছিলাম। আবার কখনো আমরা যখন রাজনীতি করি, সেই 14 আগস্টের দিনের বেলা কলকাতায় আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলও করেছি। আবার 29 তারিখে কলকাতায় আবার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব, কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার। তার মাঝখানে যদি কোথাও নাগরিকদের কোনো আহ্বান থাকে, সেখানেও আমরা যাবার ইচ্ছা প্রকাশ করেছি। এটার মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমার। যদি প্রকৃত নাগরিকরা, বাংলার মা বোনেরা আজকে যারা আন্দোলন করছে, তাদের আন্দোলন করতে সমর্থন করছি আমরা। কারণ আজকে বাংলার নাগরিক সমাজ, বাংলার রাজনৈতিক দলের নেতৃত্বকে তারা বলছে আন্দোলন কি করে করতে হয়। তারা বলছে যে বিনা পয়সায়, বিনা বিরিয়ানির প্যাকেটে, বিনা চাকরির লোভে, বিনা ঘর দেবার লোভেও আন্দোলন করা যায়। এ বাংলায় আমাদের ঘরের মা বোনেরা এবং বাংলার নাগরিক সমাজ আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই শিক্ষা দিল। তথ্য প্রমাণ লোপাট করলো তারা, পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সেমিনার হলে গিয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন কথা, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে রাজ্য সরকারের সম্মান বাঁচাতে, রাজ্য সরকারের মুখ বাঁচাতে, রাজ্য সরকারের নির্দেশে। সেখানকার আধিকারিকরা, পুলিশ, আরজি করের আধিকারিক সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করেছে। এটা আমি অভিযোগ করছি, তথ্য প্রমাণ লোপাট হয়েছে। গোটা ব্যাপারটাই তো পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের দেখা দরকার। সেখানকার ইন্টেলিজেন্স আছে, সিআইডি আছে, দিদির হাতে অনেক পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার আছে। দিদি কাদের কাছ থেকে খবর পাচ্ছে আমার তো জানা নাই। সরকারকেই বলতে হবে কোথায় নকলি পুলিশ, কোথায় আসলি পুলিশ। আমরা তো বাংলায় যা দেখছি সবই তৃণমূলের পুলিশ। দেখো, তৃণমূল তার বিরোধিতা করলে তাকে তো গালাগালি দেবেই। এখন কে লাশ কুড়াতে, কে লাশ বাঁচাতে, সেটা আমাদের জানা নাই। কিন্তু পশ্চিমবঙ্গে আইন নেই, পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে। পশ্চিমবঙ্গে লাশ শুধু নয়, এখানে চিকিৎসক প্রথমে ধর্ষণ, তারপরে খুন হয়ে যাওয়ার পর লাশে রূপান্তরিত হয়। আর সেই লাশ লোপাট করবার জন্যে, সেই লাশের যারা রক্ষাকারী, সেই লাশকে যারা ব্যবহার করেছে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে, তাড়াতাড়ি করে শ্মশান ঘাটে পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করতে, তারাই লাশের রাজনীতি করে বলে আমি মনে করি। কোনটা আইনি কোনটা বেআইনি তা যেমন সরকার নির্দেশ দিতে পারে, তেমনি পাশাপাশি সেখানে কোর্টেরও হস্তক্ষেপ থাকে। যখন কোর্ট বলে দিয়েছে যে তারা হস্তক্ষেপ করবে না, স্বাভাবিকভাবেই রাজ্য কোনটা আইনি কোনটা বেআইনি সেটা বলবার চেষ্টা করবে। নির্ভর করবে যারা আন্দোলন করছে তারা কি করতে চাইছে তাদের উপরে। পশ্চিমবঙ্গে কোথাও আইন আছে বলে আমার তো মনে হয় না। পশ্চিমবঙ্গ সরকারের নেতা, মন্ত্রী, শান্তি, মুখ্যমন্ত্রী, তারা যদি আইন মেনেই চলতো, নিয়ম মেনেই চলতো, তাহলে বাংলা আজ অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হতো না। এ বাংলায় আরজি করের ঘটনা ঘটতো না। আইন আর বেআইনের মধ্যে যে ফারাক, সেটা অন্তত তৃণমূল বা তাদের সরকার বোঝে বলে আমি বিশ্বাস করি না। তাই পশ্চিমবঙ্গে যেখানে সর্বত্র নৈরাজ্য, সেখানে আইনের কথা বলে এ বাংলার সরকার, তৃণমূলের সরকার, আইনকেই হাস্যস্কর করে তুলতে চাইছে বলে আমি মনে করি। তবে আবার বলি, কোন রাজনৈতিক দল কোথায় কি আন্দোলন করবে না করবে, সেটা তাদের মর্জির উপরে, তাদের ইচ্ছার উপরে, তাদের ভাবনার উপরে নির্ভর করে। ফলে তাদের কি পরিকল্পনা তাদেরকে ঠিক করতে হবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।